আসসালামু আলাইকুম বন্ধুরা, যখনই কারো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় সে যখন জব মার্কেটের জন্য অ্যাপ্লাই করে তখন যারা জব সিকার আছে, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে, তাদের কমন একটা কমপ্লেইন হচ্ছে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমার কাছে কেন এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। ওয়ারাস যখন কোনো কোম্পানি আবার সার্কুলার দেয় তখন তারা বলে যে আপনার কোনো না কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই যে দ্বন্দ্বটা মনে হয় বহু বছর যাবতীয় চলে আসছে। এই দ্বন্দ্বের একটা চমৎকার সলিউশন হচ্ছে ইন্টার্নশিপ আপনার ক্যারিয়ারে, আপনার রেজুমিতে শুরুতেই একটা এক্সপিরিয়েন্স দিতে পারে। সো কিভাবে আপনি ইন্টার্নশিপ করবেন, কিভাবে আপনি অনলাইনে ইন্টার্নশিপ করবেন এবং এই ইন্টার্নশিপের যে এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সকে আপনি রেজুমিতে কিভাবে বসাবেন, এটা আপনাকে কিভাবে বেনিফিটেড করবে, তাই নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন আর দেরি না করে আমরা ইন্টার করে মূল ভিডিওতে আসি। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের কাছ থেকে নিয়োগকর্তারা আসলে কোনো কোম্পানিতে ফুল টাইম জব এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করে না। নিয়োগকর্তারা এক্সপেক্ট করে তার একটা পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, একটা ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে, সিএসআর অ্যাক্টিভিটিস থাকতে হবে, ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস থাকতে হবে, মেম্বারশিপের অ্যাক্টিভিটিস থাকতে হবে এবং কিছু ট্রেনিং থাকতে হবে। এই ব্যাপারগুলো মূলত একজন নিয়োগকর্তা একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের রেজুমিতে খোঁজেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইন্টার্নশিপ হচ্ছে ছাত্রাবস্থায় কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে কাজ করা, কাজ শেখা। প্রতিষ্ঠানে কিভাবে কাজ হয়, কোন প্রতিষ্ঠানের ব্যবসার ধরন কি, কোন প্রতিষ্ঠানে কতগুলো ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টগুলো কিভাবে ইন্টারকানেক্টেড, তারা কিভাবে কাজ করে, তাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো কি কি, কিভাবে অপারেশন ম্যানেজমেন্ট করা হয়, কিভাবে সেলস এন্ড মার্কেটিং করা হয়, এই টোটাল বিজনেসটা সম্পর্কে একটা ছোটখাটো আইডিয়া গ্যাদার করা, এটাই হচ্ছে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। বাইরের দেশগুলোতে যেটা হয় যে একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে থাকতে ইন্টার্নশিপ করে, সেকেন্ড ইয়ারে থাকতে ইন্টার্নশিপ করে, থার্ড ইয়ারে গিয়ে ইন্টার্নশিপ করে, ফাইনাল ইয়ারে গিয়ে ইন্টার্নশিপ করে। সো ইন্টার্নশিপ প্রথম আনপেইড হতে পারে, আপনাকে হয়তো কোনো পারিশ্রমিক দিবে না, বাট আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। সো এতে করে কি হবে, আপনি প্রতিষ্ঠানটা সম্পর্কে জানবেন, প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে জানবেন, তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সম্পর্কে জানবেন, অপারেশন ম্যানেজমেন্ট প্রসেস সম্পর্কে জানবেন, সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে জানবেন, কাস্টমার সার্ভিস সম্পর্কে জানবেন, কমপ্লেইন ম্যানেজমেন্ট সম্পর্কে জানবেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস সম্পর্কে জানবেন। একটা ডিটেইলে আপনি ধারণা পাবেন যখন আপনি একটা অর্গানাইজেশনে ইন্টার্নশিপ হিসেবে কাজ করবেন। সো ফার্স্ট ইয়ারে আপনি যখন শুরুতেই কাজ করলেন, অথবা এখন তো কেউ আছে কলেজে থাকতেও ইন্টার্নশিপ করে, সো যখন আপনি কলেজে থাকতে ইন্টার্নশিপ করলেন আপনার সেই প্রথম ইন্টার্নশিপটা নন পেইড হতে পারে। যখনই আপনি একটা কোম্পানি থেকে ইন্টার্নশিপ শেষ করবেন, আরেকটা কোম্পানিতে যখন আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবেন তখন তারা আর আপনাকে নন পেইড ইন্টার্নশিপ অফার করবে না, তখন আপনার ইন্টার্নশিপটা পেইড হবে। সো এইভাবে আপনি যদি 5টা 6টা 7টা ইন্টার্নশিপ স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতেই করে ফেলতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যখন জব মার্কেটে জয়েন করবেন, যখন আপনি রেজুমে ড্রপ করবেন, তখন আপনার অলরেডি অনেকগুলো কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, অনেকগুলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সম্পর্কে আপনার ধারণা হবে, অনেকগুলো বিজনেস প্রসেস সম্পর্কে ধারণা হবে। 7টা 8টা কোম্পানিতে যখন আপনি ইন্টার্নশিপ করবেন তখন আপনার নেটওয়ার্কটা অনেক বিস্তৃত হয়ে যাবে, আপনার লিঙ্কডইনে প্রচুর পরিমাণের কানেকশন হয়ে যাবে, আপনার সিভি ভারী হয়ে যাবে, এবং যখনই আপনি এই সিভিটা দিয়ে কোনো একটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করবেন কেউ তো আপনাকে এটা বলতে পারবে না যে আপনার সিভিতে কোনো এক্সপিরিয়েন্স নাই। সো আমাদের কর্পোরেটাস থেকেও কিন্তু আমরা রেগুলারলি ইন্টার্নশিপ আয়োজন করছি। এই মুহূর্তে বোধহয় আমাদের ইন্টার্নশিপ 3.0 চলছে, এটা যখনই শেষ হয়ে যাবে তখন আবার ইন্টার্নশিপের যে চতুর্থ ব্যাচ আসবে, চতুর্থ ব্যাচে আরো নতুন এক ঝাঁক তরুণ আমাদের টিমে জয়েন করবে। সো আপনারা যদি ছাত্র জীবনে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান এবং রেজুমিতে কোনো না কোনো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা যদি আপনি চান তাহলে আমাদের কর্পোরেটার্সকে পেজে আপনারা চোখ রাখতে পারেন, বিকজ এখানে অপারেশন ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, টিকটক ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজমেন্ট, এরকম ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন পদে প্রচুর পরিমাণের ইন্টার্ন কিন্তু আমরা জয়েন করাচ্ছি। সো আপনারা যারা পরবর্তীতে আমাদের সঙ্গে ইন্টার্ন হিসেবে কাজ করতে চাইবেন, আমাদের ফেসবুক পেজে, আমাদের ইনস্টাগ্রাম পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ইনশাল্লাহ আপনারাও যদি আমাদের সঙ্গে ইন্টার্ন হিসেবে কাজ করেন তাহলে অনেক রকমের ব্যবসায়িক প্রসেস, অপারেশনাল প্রসেস এবং অনেক ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
বুস্টিং, অ্যাড ম্যানেজমেন্ট, ডিজাইন, ভিডিও এডিটিং, অনেক ডিপার্টমেন্টে আসলে অনেক কাজ হয়। হ্যাঁ, এটা একটা বিশাল কর্মযোগ্য। সো আপনি এই কর্মযোগ্যে অ্যাড হতে পারবেন, সামিল হতে পারবেন, ভ্যালু অ্যাড করতে পারবেন এবং আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে যখন আপনি কর্পোরেটে অ্যাপ্লাই করবেন তখন আপনি এক্সপিরিয়েন্স সহ অ্যাপ্লাই করতে পারবেন। এতে করে আপনি নিজেও অনেক দূর এগিয়ে যাবেন। এবং আমরা সবসময় আমাদের যারা ইন্টার্ন আছে তাদের জন্য এই শুভকামনাটা করব যে আমাদের এখান থেকে যাদের হাতে খড়ি তারা যেন বড় বড় জায়গায় জব করে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে সবাই যেন ছড়িয়ে পড়তে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।